নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আবারও চলে এসেছে তোমাদের সামনে তোমাদের অতি প্রিয় আগন্তুক ইউটিউব চ্যানেলটি নিয়ে। আজকের বিষয় মৌলিক একক ও লব্ধ এককের মধ্যে পার্থক্য লেখো। দেখো, যে কোনো পাঠ্যকে আমরা প্রথমটা শুরু করি কি তাদের সম্পর্কে আলোচনা দিয়ে, অর্থাৎ কাকে বলে সেই বিষয়টা। তো মৌলিক একক কাকে বলে? যেসব রাশির একক পরস্পরের উপর নির্ভরশীল নয় তাদের মৌলিক একক বা মূল একক বলে, যেমন দৈর্ঘ্য, ভর ও সময়ের একক। আর লব্ধ একক যেসব রাশির একক মৌলিক এককের ওপর নির্ভরশীল তাদের লব্ধ একক বলে, যেমন বেগ, ঘনত্ব, আয়তন ইত্যাদি। এবার চলে আসি প্রকারভেদ মৌলিক এককের। মৌলিক এককের সংখ্যা 7টি আর লব্ধ এককের সংখ্যা অসংখ্য। বিশ্লিষ্টতা: মৌলিক এককগুলিকে সরলতর অংশে ভাঙা যায় না, আর লব্ধ এককগুলিকে সমজাতীয় বা ভিন্ন একাধিক মৌলিক এককে ভাঙা সম্ভব। এই গেল আমার মৌলিক একক ও লব্ধ এককের মধ্যে পার্থক্য।